রাখবেন আবু তালেবের বিষয়। তিনি অনেক ভালোবাসেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, দুর্ভাগ্য তার ঈমান নসিব হয় নাই। মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের দ্বারস্থ হলেন, কাছে গেলেন। পাশে কয়েকজন কাফের বসা ছিল। আবু তালেবকে গিয়ে বলছিলেন, ও আমার চাচা, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, যাতে আমি হাসরের মাঠে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আবু তালেব ওই সময় একটা জবাব দিয়েছিল, আমার ভাইরা আমার পাশে অনেক কাফের তারা বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, আমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করি, তারা বলবে, আমার মৃত্যুর পর বলবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে তার ভাতিজা ধর্ম গ্রহণ করেছে। এই চিন্তায় আমি ইসলাম ধর্মটা গ্রহণ করতে পারছি না। এই কথাটা আসছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আবু তালেব একটা কথা বলেছিল, আবু তালেব বলেছিল, লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মদ মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান লাউলা মালাহাতু আও হিজারু মুসাফফাতিন লাওয়াজাদতানি সাবাহাম বিযাকা মুবিনা। আবু তালেব বলেছিল, লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মদ, আমি অবশ্যই জানি মুহাম্মদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। দুনিয়াতে যত ধর্ম আছে সকল ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো মুহাম্মদের ধর্ম। তো আমার মৃত্যুর পরে যদি কাফেররা ও মুসলিমরা যদি তিরস্কার না করতো, তাহলে আমি অবশ্যই সুস্পষ্টভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমি মারা যেতাম। তিনি মৃত্যুর সময় কথা বলে দিয়েছিলেন। তাই আল্লাহ পাক বলেন, যাই হোক তার ঈমান নসিব নেই, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তো আপনাকে আপনার রব কি এতিম অবস্থায় পায় নাই? ফাআওয়া, তারপর আশ্রয় দিয়েছে কে? আল্লাহ আশ্রয় দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তো আপনাকে আপনার রব কি দল্লান দ্বারা উদ্দেশ্য হলো গাফিলান আনিল কিতাব, আপনি তো কিতাব থেকে গাফিল ছিলেন, আপনি তো পুরো কিছু জানতেন না। আমরা বাংলাদেশে কথা বলতে পারি, কিন্তু যারা লেখাপড়া করেন নাই, স্কুল কলেজে পড়েন নাই, তাদেরকে যদি বাংলা কিতাব দেওয়া হয় সে কিন্তু বাংলা পড়তে পারবে না, কিন্তু বাংলাতে কথা বলতে পারে, বাংলা পড়তে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবিতে কথা বলতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ তো আগে তো কি ছিলেন? গাফিল ছিলেন, কারণ সে লেখাপড়া করেননি। পরবর্তী কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, আপনি তো ইতিমধ্যে গাফিল ছিলেন, আপনি কারো কাছে লেখাপড়া করেন নাই, আপনার উস্তাদ কেউ নাই, কোথাও লেখাপড়া করেন নাই, না লেখাপড়া না করে আপনাকে আমি সরাসরি কি বানিয়ে দিয়েছি? শিক্ষক, মুআল্লিম, শিক্ষক বানিয়ে দিয়েছি। বিনা লেখাপড়াতে আপনাকে শিক্ষক বানিয়ে দিয়েছি। পরবর্তী আপনি সব বলতে পারেন, কিতাব পড়তে পারেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব ওয়াদ-দুহা সব বলতে পারেন, পড়তে পারেন। এগুলা কে করেছে? আমি করেছি। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা ইলান ফাআলনা, আপনি তো নিঃস্ব ছিলেন, আপনি কি নিঃস্ব ছিলেন না? আপনি কি নিঃস্ব অবস্থায় গিয়েছিলেন? মাল ছিল না, ফাআলনা তো সচ্ছলতা দান করেছি খাদিজার মালের মাধ্যমে। আল্লাহ পাক খাদিজার মালের মাধ্যমে আমাদের নবীকে কি দান করেছেন? সচ্ছলতা দান করেছেন। তাই আল্লাহ পাক বলেন, এই তিনটা নিয়ামতের কথা বর্ণনা দিয়ে বলেন, শুনেন, ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার, আর তিনটা কথা বলেছেন, নসিহত গুলো করেন। ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের প্রতি কখনো কঠোরতা হবে না। ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো তাদেরকে কঠোর ব্যবহার করবেন না, তাদের সাথে কঠোর আচরণ করবেন না। বক্তারা বাহাদুরিন, এতিম কাকে বলা হয়? মাম্মাতা আবুহু ওয়া সগীর, যার শৈশবকালে বাবা মারা যান তাকে এতিম বলা হয়। এতিমের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা ওয়া আশারা বিস সালামাতি ওয়াল মুস্তাফা বাইনাহুমা। রাসূল বলেন, আমি আর এতিমের জিম্মাদার, যিনি লালন পালন করেন, ওই জিম্মাদার ব্যক্তি ওই জান্নাতের মাঝে এমন ভাবে থাকবো, রাসূল হাতের দুইটা আঙ্গুল ইশারা করে দেখা দিয়েছেন, দুই আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, আমি আর ওই এতিমের দায়িত্বশীল ব্যক্তি এমন ভাবে জান্নাতের মধ্যে থাকবো। সেই জন্য আমরা যদি পারি এতিমদের জিম্মাদার হওয়ার চেষ্টা করব। একজন এতিম আপনি যদি পারেন তার জিন্দেগির পুরো জিম্মাদার নেন, যদি এতটুকু পারেন, এক বছরের যতটুকু সে কাপড় পরিধান করবে, যে কয়টা কাপড় পরিধান করবে, কয়টা কাপড় আপনি দায়িত্ব নেন। যদি পারেন আপনি যে কয়টা স্যান্ডেল, সে বছরে কয়টা স্যান্ডেল পরবে, ওই কয়টা স্যান্ডেল দায়িত্ব আপনি নেন। যদি পারেন তেল সাবানের দায়িত্ব নেন, তাহলে আপনি এতিমের জিম্মাদারি হয়ে গেলেন। সেই জন্য নবী বলেছেন, তোমরা যতটুকু পারো এতিমের দায়িত্ব তোমরা বহন করো। এতিমের সাথে খারাপ আচরণ করা, এতিমের সাথে কঠোর ব্যবহার করা আবু জাহেলের স্বভাব। আবু জাহেল কি করতো? দেখতো, ঘুরে ঘুরে দেখতো কার বাবা মারা গেছে। এতিম বাচ্চা যারা আছে তাদের কাছে যাইতো, যাওয়ার পরে বলতো, তোমার বাবা মারা গেছে, তোমাদের মালামাল গুলো তো মানুষরা নিয়ে যাবে, আমার কাছে দিয়ে রাখো, আমি এগুলো তথ্য করে দেখি।
আমি দেখাশোনা করব, পরবর্তী তোমরা যখন বড় হবে তোমাদেরকে আমি দিয়ে দেবো। মোহতারাম হাজির, কিছুদিন দায়িত্ব পালন করতো, এভাবে দেখাশোনা করা পরে আবু জেহেল ওই মালামালগুলা কি করতো, পরবর্তী তারা যখন বড় হয়ে চাইতো তাদের সাথে কঠোর আচরণ করে ধমকি দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে মালামালগুলো দিয়ে দিত। সেই জন্য এতিমের মাল খাওয়া, এতিমের সাথে কঠোর আচরণ করা, ধমক দেওয়া আবু জেহেলের স্বভাব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুন নিসা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা যারা এতিমের মালামালগুলো ভক্ষণ করে অন্যায় করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, নিশ্চয় তারা তাদের পেটের মাঝে আগুন দিবে, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদেরকে সাঈর জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সেই জন্য এতিমের মালামাল থেকে আমরা দূরে থাকবো। তারপরে এতিমদের সাথে আমরা ভালো আচরণ করবো, যতটুকু পারি ততটুকু দায়িত্ব নেওয়ার আমরা চেষ্টা করবো। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে কোন বিক্ষুব্ধ আমরা ধমকি সুরে কথা বলবো না, ধমক দেব না, আদরের সাথে আমরা তাড়িয়ে দেব। যদি না দিতে পারি আদরের সাথে বলে দিব যে ঠিক আছে আমি একটু মাফ করেন, আমি দিতে পারতেছি না, আদরের সাথে বলে, ধমকি দিয়ে না। তারপর আল্লাহ পাক বলেন, এই তাফসীর আছে সময় দিয়ে দিলে, তারপর আল্লাহ পাক বলেন, ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আপনার রবের নিয়ামতকে আপনি কি করে দেন, বর্ণনা করে দেন। মুহতারাম হাজিরিন, সূরাতুদ দুহার আলোচনা করলাম, সংক্ষিপ্ত তাফসীর, অল্প সময়ের মাঝে তাফসীর শুনলাম। মোটামুটি এখন যেখানে সূরাতুদ দুহা আপনি শুনবেন আপনার মনে মনে একটা বিষয় জাগ্রত হবে, সূরাতুদ দুহার মাঝে এমন এমন বিষয় আলোচনা আছে। ইনশাআল্লাহ যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করুন।